সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সাথে জড়ায়া থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে সম্মেলনের সভাপতি, কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির, মহাসচিব, অন্যান্য দায়িত্বশীল সহ জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলোচনা শুনেছি, আল্লাহ কবুল করে আরো শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা কোন নীতি আদর্শ অবলম্বন করে চললে আমাদের দুনিয়াতে শান্তি আসবে, আখিরাতে মুক্তি আসবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে সময় সময় অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। ঠিক। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন শান্তির দূত হিসাবে। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যদি আল্লাহর এই ঘোষণাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছেন, সেই কথাগুলো যদি এবং আল্লাহর হাবিবের রেখে যাওয়া নিয়ম নীতি আদর্শগুলো যদি ওইভাবে ধারণ না করি, তাই আমরা মুসলমান দাবি করব, কিন্তু বাস্তবে আল্লাহর কাছে সেই মুসলমান পরিচয় দেওয়ার সেই শক্তি ক্ষমতা আমাদের থাকবে না। পরীক্ষিত দুনিয়া সৃষ্টির পরে আপনারা দেখেছেন মানব রচিত যে নীতি আদর্শের মাধ্যমে যত স্লোগান, যত রক্ত, যত জীবন, যত পঙ্গুত্ব বরণ করেছে, যে শান্তি শান্তি শান্তি, ওই শান্তি